বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করার পরে নামাজ পড়েছেন, নেক আমল করেছেন, নেক আমল তো বলতে আমরা এখন নেক আমল বুঝি, মুশরিকরা নামাজ পড়ে গেছে আবার শুধু হয়ে গেছে, শুধু হয়ে গেছে। বর্তমান সমাজে পুরুষের চেয়ে মহিলা শক্তি বেশি, আমি দেখলাম বিভিন্ন জায়গায় মহিলা শক্তি বেশি। আর বেড়ানো এনজিও থেকে শিখে গেছে, এনজিও দেখবেন পুরুষের লোক দেয় না, মহিলারা দেয়। আর পরে আসা মহিলারা মহিলারা শুনলাম দেখবে মহিলাও শিখে গেছে, আর পুরুষরা ঋণ দেয় না। একজন থেকে আরেকজন মহিলার দেওয়া একটা ভাই মহিলা শক্তি আবার নামাজও পড়ে, আবার রোজাও রাখে, আবার সুদও দেয়। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীদাতা উভয় সমান অপরাধী। আমি সুদ দিছি, আপনি সুদ দিছেন, আপনি সাক্ষী দিয়েছেন, তিনজন সমান। তিনজন কি সমান? আর সহজ করে বোঝায় যে না দুজনে করছে আর একজনের আগে কেটে দেখছে, পালা দিছে না, অপরাধ সমান না, আলাদা সমান। সুদ আমি খাইছি, আপনি দিচ্ছেন, আটজন সাক্ষী আছে, তিনজন সমান। আল্লাহ বলেন যারা সুদ দেয় আর যারা সুদ দেয় তাদের সম্পত্তি যদিও তারা স্বাভাবিকভাবে থেকে পারে, কিন্তু এটা পারে না, এটা মূল দিন দিন ধ্বংস হয়। নাউযুবিল্লাহ। আজ পর্যন্ত কেউ বলতে পারবো না যে সুদ আইন দেয়া, বাড়ি ঘর রাখিয়া, বিল্ডিং করে ব্যবসা করে সেটা হবে লস, বিভিন্ন ভাবে লস, একদিকে না একদিকে একটা লস হয়ে গেছে। তো আল্লাহ বলেন যারা নেক আমল করেছে, নেক কাজ করেছে, কিন্তু নেক কাজকে আমাদের উদ্দেশ্য শেষ নাই। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ে আবার অন্যের জমি দখল করতে এরকম করি না। জমি দখলদার আছে আমরা আছে জমি দখল, মানে একজনের জমি একজনের দখল করা, একজনের পুকুর একজনের দখল করা, একজনের ঘর একজনের দখল করা। আপনারা তাকে একটা থাকতে পারে, আমাদের কাজ আছে, অভাব নাই, জমি দখলের লোক অভাব নাই। আবার দেখা যায় মনে করেন এই যে এতিম টাকা নেই, এতিমদের হক মানার জন্য আমাদের এলাকার লোক আছে, এতিমদের হক মানার জন্য লোক আছে। আমার এমন লোক আছে, আমার শুধু 3টা বা 2টা কন্যা সন্তান, আমার আর কোন ছেলে নাই। আমার ওই ব্যক্তি চিন্তা করলো যে আমার যেহেতু ছেলে নাই, আমার সম্পত্তি তো পরবর্তীতে আমার ভাই বাচ্চারা যাইব, অতএব এটা করা যাবে না। তাড়াতাড়ি কি করে মেয়ে গ্রামের বউ নামের সন্তান টাকা করে নাউযুবিল্লাহ। আচ্ছা, এটা কি উচিত কাজ করছে না খারাপ কাজ করছে? খারাপ কাজ। এই যে আপনার কন্যা সন্তান না, কন্যা যদি শুধুমাত্র কন্যা সন্তান হয়, তাহলে আপনার সম্পত্তির উপরে আপনি মারা যাওয়ার পরে এই সম্পত্তির উপরে আপনার ভাই, ভাতিজা, বোন তাদের হক আছে। আপনি তাদের হক পারলেন, আল্লাহ হক দিলেন, আপনি হক বাইরে দিলেন, এটা যেন জবাব দিতে হবে। আপনি কোটি কোটি টাকার মালিক, নিজে বলেছেন আপনার সম্পত্তি ওরা নিজের সম্পত্তি, কিন্তু আপনার যদি শুধু কন্যা সন্তান হয়, সম্পত্তির মালিক আপনার ভাই ভাতিজা, মেয়েরাও হবে, ভাই ভাতিজা হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই সমস্ত আমরা চাক্ষুষ প্রমাণ না, বলতেছি না তার মেয়ে আছে কিন্তু ছেলে নেই, সব সম্পত্তি গোবর নামে ফোনের কাছে দেখেছে, সব আউড়ে গেছে। তো এগুলো তো আমার চিন্তা হবে, এই সাময়িক সময়ের জন্য আপনি এখানে তার সম্পত্তি আত্মসাৎ করলেন, পরকালে এগুলো দিতে হবে। তো আল্লাহ পাক এই জন্য বললেন যে আপনাকে ঈমান আনয়ন